प्यारे हाज़िरीन, इमाम अबू हनीफा रहमतुल्लाहि अलैहिर फतवा, इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाहि अलैहिर फतवा, কেউ যদি সুন্নতে মুআক্কাদা নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজের প্রথম বৈঠকে ভুলে ভুলে আত্তাহিয়াতুর পর দরুদ শরীফ পড়ে ফেলে, তাহলে শেষ বৈঠকে সেজদায়ে সাহু করতে হবে। সেজদায়ে সাহু যদি না করে নামাজের ফরজিয়াত আদায় হয়ে গেলেও নামাজ অসম্পন্ন থাকবে, দুর্বল থাকবে। ওয়াক্তের ভিতরে নামাজটা পুনরায় পড়তে হবে। কি জটিল ব্যাপার! নামাজের প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর পর দরুদ শরীফ পড়া যাবে না। দরুদ শরীফ পড়া কত ভালো কাজ, দরুদ শরীফ পড়া কত ভালো কাজ। মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহ নবীজি বলেন, কেউ যদি আমার উপর একবার দরুদ পাঠ করে, আমার উপর একবার রহমত নাযিল হওয়ার দোয়া করে, মানে একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি আশরা তার উপরে 10টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাঁচি দিয়ে বলেছেন, আলহামদুলিল্লাহ। পাশে একজন লোক ছিলেন, তিনি জবাবে বললেন, ইয়ারহামুকাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা ইয়ারহামুকাল্লাহ ওয়া সাল্লা আলা রাসূলিল্লাহ। তিনি জবাবে বললেন, ইয়ারহামুকাল্লাহ ওয়া সাল্লা আলা রাসূলিল্লাহ। আল্লাহ আপনার উপর রহম করুন এবং নবীর উপর আল্লাহ যেন রহমত নাযিল করেন। পাশাপাশি এই দরুদ শরীফও যোগ করলেন, ইয়ারহামুকাল্লাহ ওয়া সাল্লা আলা রাসূলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু, আজকের আলোচনাও আলহামদুলিল্লাহ দিয়েই শুরু। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ধমকের স্বরে বললেন, লাইসা হাকাযা আল্লামানা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দা, এই অতিরিক্ত কথাটা তুমি তোমার পক্ষ থেকে, তুমি তোমার পকেট থেকে বাড়িয়েছো, বৃদ্ধি করেছো। আল্লাহর নবী তো আমাদেরকে হাঁচির জবাব শেখান নাই। আল্লাহর নবী বলে আমাদেরকে শিখিয়ে গেছেন, হাঁচি দাতা বলবে আলহামদুলিল্লাহ, শ্রবণকারী বলবে ইয়ারহামুকাল্লাহ। তুমি তোমার পকেট থেকে বৃদ্ধি করেছো, ইয়ারহামুকাল্লাহর সাথে যোগ করেছো ও সাল্লা আলা রাসূলিল্লাহ। যদিও কথাটা চমৎকার, কথাটা যদিও ভালো, নবীর উপর দরুদ, তবে নবীজি যেহেতু বলেন নাই, আমাদেরকে বলতে বলেন নাই, তাই তোমার এই যোগ করা অংশ এটা মোটেও গ্রহণ করা যায় না। ওই সাহাবী সাথে সাথে তওবা করলেন, সাথে সাথে তওবা করলেন, ভুল স্বীকার করলেন, ওয়াদা করলেন, জীবনে আর কোনোদিন আমি আমার নিজের পক্ষ থেকে ইসলাম ও শরীয়তের আমলের উপরে কোনো কিছু বৃদ্ধি করব না। সুবহানাল্লাহ। এর নামে সুন্নত, এর নামে শরীয়ত। বিস্তারিত ব্যাখ্যা সামনে পেশ করব। এইটুকু সংযোজন, এই অতিরিক্ত শব্দ যার অর্থ অনেক ভালো, কি যোগ করেছেন? ইয়ারহামুকাল্লাহর সাথে মুমতাজের গান যোগ করেন নাই, ইয়ারহামুকাল্লাহর সাথে সোনা বন্ধুর গান যোগ করেন নাই, ইয়ারহামুকাল্লাহর সাথে কোনো গালিগুলোজের শব্দ যোগ করেন নাই, ইয়ারহামুকাল্লাহর সাথে অভিশাপের কোন শব্দ যোগ করেন নাই, ইয়ারহামুকাল্লাহর সাথে যোগ করেছেন ও সাল্লা আলা রাসূলিল্লাহ। আল্লাহ যেন তার রাসূলের উপর রহমত নাযিল করেন। কথাটা খারাপ না ভালো? ভালো, অনেক ভালো। একবার নবীর উপর দরুদ পড়লে আল্লাহ তাআলা 10টি রহমত নাযিল করেন। তবে এখানে ইয়ারহামুকাল্লাহর সাথে ও সাল্লা আলা রাসূলিল্লাহ
এভাবে বলা, আল্লাহর নবী কোনো সময় এভাবে বলেন নাই, আমাদেরকে বলতে আমল করতে বলেন নাই। তাই এটা সুন্নত নয়, বরং বেদাত বলিয়া গণ্য হবে। এটা পালনীয় নয়, বরং বর্জনীয় বলিয়া গণ্য হবে। নামাজের আত্তাহিয়াতুর পর প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর পর প্রসঙ্গে দুই এক মাসালা যদি পরিষ্কার হয়ে যেত আলহামদুলিল্লাহ, মূল আলোচনার দিকে যেতে পারি আর না পারি, বা যতটুকুই যেতে পারি। মাহফিল তো আল্লাহ হায়াতে বাঁচাইয়ে রাখলে শুধু এবছর না, এক বিষয়ের উপর কয়েক বছর আলোচনা চলবে, অসুবিধা নাই। নামাজের প্রথম বৈঠকে সুন্নত নামাজ হোক আর ওয়াজিব নামাজ হোক আর ফরজ নামাজ হোক, নামাজের প্রথম বৈঠকে আমরা আত্তাহিয়াতুর পর কি দরুদ শরীফ পড়ি? নামাজের প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর পর দরুদ শরীফ পড়ি না। হঠাৎ যদি ভুলে ভুলে দরুদ শরীফ পড়া হয়ে যায়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কমপক্ষে এই পর্যন্ত যদি পড়া হয়ে যায়, পড়লে তো কেউ ভুলে ভুলেই পড়ে, কমপক্ষে যদি এই পর্যন্ত কেউ পড়ে ফেলে আল্লাহুম্মা সাল্লি, এই বলতেই সতর্ক হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, বাস কোনো সমস্যা নাই, পরে কিছু করতে হবে না। আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত চলে যায়, সুন্নতে মুআক্কাদা নামাজে, ওয়াজিব নামাজে, ফরজ নামাজের প্রথম বৈঠকে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পৌঁছে যায়, তাহলে শেষ বৈঠকে এই ভুলের কারণে কি করতে হয়? সাহু সেজদা করতে হয়। এ তো প্রথম বৈঠকে সুন্নতে মুআক্কাদা নামাজ বা ওয়াজিব নামাজ বা ফরজ নামাজের প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর পর খারাপ কোনো কথা বলে নাই, নবীর উপর দরুদ পাঠ করেছে, ভালো কাজ করেছে, নবীর উপর রহমত নাযিল হওয়ার দোয়া করেছে। এখানে কি জন্য জামানত দিতে হবে, শেষে সিজদায়ে সাহু করতে হবে কেন? প্যারে হাজিরিন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ফতোয়া, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ফতোয়া, কেউ যদি সুন্নতে মুআক্কাদা নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজের প্রথম বৈঠকে ভুলে ভুলে আত্তাহিয়াতুর পর দরুদ শরীফ পড়ে ফেলে, তাহলে শেষ বৈঠকে সেজদায়ে সাহু করতে হবে। সেজদায়ে সাহু যদি না করে, নামাজের ফরজিয়াত আদায় হয়ে গেলেও নামাজ অসম্পন্ন থাকবে, দুর্বল থাকবে। ওয়াক্তের ভিতরে নামাজটা পুনরায় পড়তে হবে। কি জটিল ব্যাপার! নামাজের প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর পর দরুদ শরীফ পড়া যাবে না। দরুদ শরীফ পড়া কত ভালো কাজ, দরুদ শরীফ পড়া কত ভালো কাজ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ নবীজি বলেন, কেউ যদি আমার উপর একবার দরুদ পাঠ করে, আমার উপর একবার রহমত নাযিল হওয়ার দোয়া করে, মানে একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি আশরা, তার উপরে 10টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার প্রতিদিনের ওজিফা আদায়ের জন্য 1 ঘন্টা বরাদ্দ রেখেছি। এই সময় আমি এই 1 ঘন্টার মধ্যে আমি আমার ওজিফা আদায় করি কিছুক্ষণ। আমি আমার পারিবারিক বিষয়ে, সামাজিক বিষয়ে, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ, চাকুরি, এই সব বিষয়ে ব্যক্তিগত প্রয়োজনে আল্লাহর দরবারে দোয়া খায়ের করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই 1 ঘন্টা ওজিফা আদায়ের 1 ঘন্টা সময়ের মধ্যে আমি কত সময় আপনার উপরে দরুদ পাঠ করব আর কত সময় দোয়া করব। দোয়া কি বিষয়ে? ব্যবসা বাণিজ্য, চাষাবাদ, চাকুরির বিষয়ে, সন্তান সন্ততির
উন্নতির বিষয়ে, সন্তান সন্ততির হেফাজতের বিষয়ে, সুস্থতা লাভের বিষয়ে, দুনিয়ার আরাম আয়েশের বিষয়ে, আখিরাতের কল্যাণের বিষয়ে দোয়া করব কত সময়। আল্লাহর নবী বলেন, তোমার যত সময় মনে চায় তত সময় দরুদ পাঠ করিও, যত সময় মনে চায় তত সময় দোয়া করিও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 1 ঘন্টা সময়ের রুবু 4 ভাগের 1 ভাগ সময় দরুদ পাঠ করলে কেমন হয়? আল্লাহর নবী বলেন, তাও চলে, তবে এর চেয়ে বেশিও যদি সময় দরুদ পাঠ করো তাহলে আরো ভালো হবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এই 1 ঘন্টা সময়ের অর্ধেক সময় যদি আমি শুধু দরুদ পাঠ করি তাহলে কেমন হবে? নবীজি বলেন, তাও চলে, তবে এর চেয়ে বেশি সময় যদি দরুদ পাঠ করো তাহলে আরো ভালো হবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এই 1 ঘন্টা সময়ের 4 ভাগের 3 ভাগ সময় 45 মিনিট সময় যদি আমি শুধু দরুদ পাঠ করতে থাকি আর বাকি 15 মিনিট সময় আমি আমার যাবতীয় প্রয়োজন নিয়ে আল্লাহর দরবারে কামনা করি তাহলে চলবে কিনা? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, যদি এই সময় 4 ভাগের 3 ভাগে তুমি একটানা দরুদ পড়তে থাকো তাও চলবে, তো তুমি চাইলে এর চেয়ে বেশি সময় যদি দরুদ পাঠ করো তাহলে আরো ভালো হবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মিশকাত শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি আমার ওয়াজিফা আদায়ের এই 1 ঘন্টা সময়, পুরা সময়টা আমি আপনার উপরে দরুদ পাঠ করার জন্য বরাদ্দ করলাম। এই 1 ঘন্টার মধ্যে আমি রব্বানা যালামনার দোয়া করব না, রব্বানা আতিনার দোয়া করব না। এই 1 ঘন্টা সময়ের মধ্যে গো নবী আমি আল্লাহুম্মা ইন্না নাসআলুকা সিহহাতা ওয়াল আফিয়ার দোয়া করব না, আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবার দোয়া করব না। আমি এই পুরা ঘন্টা আপনার নবী মুস্তাফার উপরে দরুদ পাঠ করব। আল্লাহর নবী বলেন, হ্যাঁ সাহাবী, তুমি আমার মহব্বতে, তুমি আমার মহব্বতে এই 1 ঘন্টা, ঘন্টার ঘন্টা, পুরো ঘন্টা যদি আমার উপরে দরুদের হাদিয়া পেশ করো তাহলে বেশ ভালো হবে, বেশ ভালো হবে। স্মরণ রাখো, তুমি ঘন্টা, পুরো ঘন্টা আমার উপরে দরুদ পাঠ করার কারণে তুমি তোমার হাজত জরুরত আল্লাহর দরবারে যদিও পেশ করতে পারবা না, তবে পুরো ঘন্টা আমার উপরে দরুদ পাঠের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়া আখিরাতের যাবতীয় প্রয়োজন পূরণে যথেষ্ট হয়ে যাবে। মায়া দোস্তর বুজুর্গ, দরুদ শরীফ নিয়ে আলোচনা করতেছিলাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনার ফতোয়া, অন্যান্য ইমামদের ফতোয়া, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া, সুন্নতে মুআক্কাদা নামাজ, ওয়াজিব নামাজ, ফরজ নামাজের প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর পরে কেউ যদি ভুলে ভুলে দরুদ শরীফ পড়ে নেয় তাহলে পরে জামানত দিতে হয়, জরিমানা দিতে হয়, সেজদায়ে সাহু করতে হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই ফতোয়া যখন দিয়েছেন, স্বপ্ন যুগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়। আহারে, জানি না এই মজমার মধ্যে কয়জনের স্বপ্ন যুগে নবীজির দিদার নসিব হয়েছে। দোয়া করি স্বপ্ন যুগে নবীজির দিদার যেন আমাদের সকলের নসিব হয়। আর সরাসরি নবীজির রওজা শরীফের পাশে দাঁড়ায়া জিন্দেগিতে যেন বারবার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ বলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জানি না কার কোন দিন জিয়ারতে হারামাইনের তৌফিক নসিব হয়, তবে আল্লাহর দরবারে
কামনা জানাতে হবে জিন্দগিতে একবার হলেও যেন আল্লাহর ঘর খানায়ে কাবার সামনে দাঁড়াইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাব্বাইক বলার তৌফিক দান করেন। নবীজির রওজা শরীফের সামনে দাঁড়াইয়া আবেগ ভরা কণ্ঠে আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাদিয়া যেন পেশ করার তৌফিক দান করেন। আর এর আগে একবার হলেও যেন আল্লাহ স্বপ্ন যুগে নবীজির দিদার নসিব করেন। ভাই দোস্তর বুজুর্গ, মাত্র কয়েক বছর পূর্বে শাহপুর মাদ্রাসার মাহফিলে বয়ানে গিয়েছিলাম। সারা রাত সেখানে মাহফিল হয়। রাত 2টার সময় আমার বয়ান, একজন নওজোয়ান আমার পাশে এসে বসলো। খুতবা শুরু করার আগে দিয়ে আমাকে কানে কানে বলল, মুফতি সাহেব, এই যে আমার মাথায় টুপি, চেহারায় দাড়ি, 3 বছর আগে আমার মাথায় টুপি ছিল না, চেহারায় দাড়ি ছিল না, গায়ে পাঞ্জাবি ছিল না, পকেটে তসবিহ ছিল না, তো ছিল না। মুফতি সাহেব, আমি তো মদের আড্ডায় ছিলাম, হিরোইন ফ্যান্সি ডিলের আড্ডায় ছিলাম, এলাকার উলামায়ে কেরামের দাওয়াতে, দাওয়াত ও তাবলীগের মেহনতি সাথীদের দাওয়াতে। আমি এখন মদের আড্ডা, হিরোইন ফ্যান্সি ডিলের আড্ডা বাদ দিয়ে, তাস খেলা, জুয়া খেলার আড্ডা বাদ দিয়ে মসজিদমুখী হয়েছি। আজ 3 বছর হলো আমি শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, দোয়া করবেন, আমি তাহাজ্জুদের নামাজও নিয়মিত আদায় করি। আগে মাথায় টুপি ছিল না, এখন মাথায় টুপি। আগে চেহারায় দাড়ি ছিল না, এখন চেহারায় দাড়ি। হুজুর, এর ওসিলায় হয়তো গত রাত্রে স্বপ্ন যুগে নবীজির দিদার নসিব হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়েছেন, নামাজের প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর পরে ভুলে ভুলে কেউ যদি দরুদ শরীফ পড়ে ফেলে, তাহলে শেষে জামানত দিতে হবে, জরিমানা দিতে হবে, সেজদায়ে সাহু দিতে হবে। ফতোয়া দেওয়ার পর রাতে স্বপ্ন যুগে নবীজির দিদার নসিব হয়। আল্লাহর নবী ইমাম আবু হানিফাকে বলেন, হ্যাঁ নুমান ইবনে সাবিত, হ্যাঁ ইমাম আবু হানিফা, কি ব্যাপার? দরুদ শরীফ পড়া তো খুবই ভালো কাজ। দরুদ শরীফের দ্বারা বরকত নাজিল হয়, রহমত নাজিল হয়। দরুদ শরীফ পড়ার দ্বারা বালা মুসিবত দূর হয়। দরুদ শরীফ পড়া তো খুবই ভালো কাজ। তুমি আমার উম্মতকে নামাজের প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফ পড়তে কেন মানা করলে? ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, জিনতে দুনিয়া, তাজুল উম্মত, ফখরে মিল্লাত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনার উম্মতকে নামাজের প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফ পড়তে মানা করেছি, এটা আমার ব্যক্তিগত মতামত নয়। আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন নামাজের প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফ পড়েন নাই, আমাদেরকে পড়তে বলেন নাই। এজন্য আমি আপনার উম্মতকে নামাজের প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফ পড়তে মানা করেছি। এটা আমার মন গড়া কোনো কথা নয়। স্বপ্ন যুগে আল্লাহর নবী ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাথায় হাত মোবারক রেখে বললেন, এ আবু হানিফা, তুমি যেভাবে আমার সুন্নত ফলো করে ফতোয়া দাও, একটু এদিক ওদিক হয় না। কোরআন সুন্নাহ থেকে তোমার ফতোয়া একটু এদিক ওদিক হয় না। এভাবে যে তুমি যে আমার ইশক মহব্বত অন্তরে নিয়ে, আমার ইত্তেবায়ের মেজাজ নিয়ে, আমার পুঙ্খানুপুঙ্খ অনুসরণ অনুকরণের মন মানসিকতা নিয়ে যে তুমি ফতোয়া দাও, হ্যাঁ আবু হানিফা, আশা করা যায় আল্লাহ নবী আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির
মাথার উপরে হাত রেখে বললেন, আবু হানিফা, আশা রাখি আমি কিয়ামত পর্যন্ত তুমি আবু হানিফার দ্বারা আমি নবী মুহাম্মদের সুন্নত জিন্দা হবে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। সুন্নত আর বিদআত, সুন্নত বলতে শুধু জোহরের আগে পরের সুন্নত, হ্যাঁ সুন্নত ঠিক আছে, তবে শুধু এটাই নয়, সুন্নত বলতে শুধু আসরের সুন্নত 4 রাকাত, শুধু এই সুন্নতই নয়, এটা পারিভাষিক সুন্নত, ইস্তিলাহি সুন্নত। সুন্নত বলতে শুধু এশার আগে পরের সুন্নত, সুন্নত বলতে শুধু ফজরের সুন্নত, সুন্নত বলতে শুধু ইশা, কাওয়াবিন, তাহাজ্জুদ, তারাউই না, শুধু এগুলোই নয়। সুন্নত বলতে শুধু মিসওয়াক, আতর ব্যবহার করা, এগুলোই নয়। সুন্নত বলতে শুধু কেউ দাওয়াত দিলে তার দাওয়াত গ্রহণ করা, এটাই নয়। সুন্নত বলতে শুধু নামাজের মধ্যে হাত এভাবে উত্তোলন করা, হাত এভাবে বাঁধা, শুধু এগুলোই নয়। সুন্নত বলতে শুধু ওলিমা, আকিকা, এগুলোই নয়। সুন্নত বলতে শুধু পাগড়ি ব্যবহার করা, এগুলোই নয়। সুন্নত মানেই নবীর আদর্শ, সুন্নত মানেই নবীজির আদর্শ, সুন্নত মানেই নবীজির আদর্শ। এই অর্থের দিকে খেয়াল করলে আপনারাই ফায়সালা করতে পারবেন, আপনারাই বলতে পারবেন সুন্নত মানেই যখন নবীজির আদর্শ, তাহলে 5 ওয়াক্ত নামাজ, এর মধ্যে কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নতে মুআক্কাদা, কিছু সুন্নতে গায়রে মুআক্কাদা, যাই হোক সুন্নত মানে নবীর আদর্শ। তাই 5 ওয়াক্ত নামাজ নবীজির আদর্শ, মাহে রমজানের রোজা রাখা নবীজির আদর্শ, সামর্থ্যবান হলে কড়াগন্ডায় হিসাব করে যাকাত দেয়া এটা নবীজির সুন্নত, নবীজির আদর্শ। সামর্থ্যবান হলে হজ উমরা করা এটা নবীজির সুন্নত, নবীজির আদর্শ। পর্দার বিধান পালন করা এটা নবীজির সুন্নত, নবীজির আদর্শ। এর মধ্যে অনেকগুলো আছে ফরজ ওয়াজিব, এর অর্থ যে পর্দার বিধান যেহেতু সুন্নত তাহলে পালন করলেও চলে, পালন না করলেও চলে না। পর্দার বিধান এটা নবীজির সুন্নত, এটা আসরের সুন্নত 4 রাকাতের মতো নয়। সুন্নত মানে নবীর আদর্শ, এটা ফরজও হতে পারে, ওয়াজিবও হতে পারে, সুন্নতে মুআক্কাদাও হতে পারে। এটা আপনারা আপনাদের জানা অনুসারে ফায়সালা করবেন। পর্দার বিধান পালন করা নবীজির সুন্নত মানে নবীজির আদর্শ। হালাল হারামের ব্যবধান করে চলা এটা নবীজির সুন্নত মানে নবীজির আদর্শ। হুকুকুল্লাহ, আল্লাহর হক সমূহ আদায় করা, হুকুকুল ইবাদ, বান্দার হক সমূহ আদায় করা এটা নবীজির সুন্নত মানে নবীজির আদর্শ। জবান, লজ্জাস্থান হেফাজতে রাখা, চক্ষুদ্বয়কে হেফাজতে রাখা, কর্ণদ্বয়কে হেফাজতে রাখা, পা দ্বয়কে হেফাজতে রাখা, হস্তদ্বয়কে হেফাজতে রাখা, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গকে খেয়ানত থেকে, আল্লাহর নাফরমানি থেকে হেফাজতে রাখা নবীজির সুন্নত, নবীজির আদর্শ। আর নবীজির আদর্শের বাহিরে যা আছে দ্বীনের নামে পরিচালিত হয়, যে দ্বীনের নামে আমল করা হয়, তবে নবীজির আদর্শের কোন অংশে শামিল করা যায় না। এই ধরনের সব কাজ, এই ধরনের সব আমল, এই ধরনের সব কথাবার্তা যা নবীজির আদর্শের অন্তর্ভুক্ত হয় না, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন তিনাদের আদর্শের অন্তর্ভুক্ত হয় না। এমন কথা, এমন কাজ, এমন বিষয়বস্তু যতই চমৎকার হোক না কেন তা শরীয়তের আলোকে বেদাত বলিয়া গণ্য হয়, নব আবিষ্কৃত কথা, নব আবিষ্কৃত কাজ বলিয়া গণ্য হয়। বিদআত মানেই নব আবিষ্কৃত, যা পূর্বে ছিল না।